হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সিএস র্যাঙ্ক খেলতে গিয়ে তোমরা ঠিক মতো ম্যাচ জিততে পাও না, কোনো রকম একটা জিতে গেলেও পরে আবার 2-3টা হেরে যাও। তো আজকে আমি তোমাদের সিএস র্যাঙ্কের সেরা 10টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব ও লুকানোর জায়গা দেখিয়ে দিব, যেখান থেকে তোমরা খুব সহজে অনেক বেশি কিল করতে পারবা। এমনি তোমাকে দেখতেই পারবে না, খুব সহজে সিএস র্যাঙ্কের রাউন্ডগুলো জিততে পারবা। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ইন্টারেস্টিং ভিডিওটা। ভিডিওর 1 নম্বর টিপসটা থাকছে এই লোকেশনে, কোলকটার এই পাশে। কোলকটার এই পাশে রাউন্ড পড়লে তোমার লং রেঞ্জের গান কিনে ফেলবা, আর সাইলেন্সারকে একটা ইউজ করলে আরও ভালো হবে। তোমার লোড আউট নিয়ে আসবা, তারপর গান বাড়ি দিয়ে নিবা, তাহলে কিন্তু সাইলেন্সার হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু লং রেঞ্জের গান কিনে নিয়ে আসবা। এখন তোমার টিমমেটকে সবাইকে ঘরের এই পাশে থাকতে বলবা, কাউকে রাশ করতে বলবা না। এখন এনিমিরা রাশ করলে খুব সহজে এখান থেকে কভার করতে পারবা, তুমি নিজে অনেকগুলো কিল করতে পারবা, তোমার টিমমেটদেরকে খুব সহজে কভার করতে পারবা। এখান থেকে 2-3টা এনিমিকে নক দিতে পারলে খুব সহজে রাউন্ডটা জিততে পারবা। এই চেষ্টা কিন্তু অনেক কাজের, তোমরা ট্রাই করলেই বুঝতে পারবা। তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করে দেখবা, 2-3টা এনিমিকে অবশ্যই মারতে পারবা, খুব সহজে রাউন্ডটা জিততে পারবা। তো আজকে ভিডিওর প্রথম চেষ্টা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবা, আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন তোমাদের কোলকটারে আরও একটা টিপস দেখিয়ে দিই। এখানে আসার পর 2টা গ্লোভ সেট করবা। এখন তুমি জাম্প করে খুব সহজে ঘরের উপর আসতে পারবা। এই টিপসটা হয়তো অনেকেই জানো, তা আবার দেখিয়ে দিচ্ছি। এই ঘরের উপর আসার পর তুমি প্রোসাইড কভার করতে পারবা, আর তোমার টিমমেট থাকলে রাশ করতে বলবা না, সবাইকে এই পাশে থাকতে বলবা, তাহলে এনিমি রাশ করলে খুব সহজে এখান থেকে কভার করতে পারবা, তুমি নিজে অনেকগুলো কিল করতে পারবা, খুব সহজে রাউন্ডটা জিততে পারবা। এই ঘরের উপর এনিমি থাকলেও কিন্তু মারতে পারবা। তো কোলকটারে গিয়ে যে টিপসটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবা। ভিডিওর 2 নম্বর টিপসটা থাকবে ফ্যাক্টরি এই পাশে। ফ্যাক্টরি এই পাশে রাউন্ড পড়লে 2টা গ্লোভ ইউজ করে খুব সহজে সেরা একটা টিপস করতে পারবা। এখানে আসার পর 2টা গ্লোভ সেট করবা। এখন ঠিক মতো জাম্প করে খুব সহজেই উপরে আসতে পারবা। এখন তুমি জাম্প করে করে উপরে উঠবা। এখন একদম ঠিক মতো জাম্প করে জয়স্টিক টেনে ধরে রাখবা, নইলে কিন্তু পড়ে যাবা। এখন তুমি এখানে আসার পর এই দিক দিয়ে এনিমি রাশ করলে খুব সহজে মারতে পারবা, কোনো এনিমি কিন্তু খেয়ালই করবে না উপরে এনিমি আসে। তো এখান থেকে মারতে পারলে খুব সহজে ম্যাচগুলো জিততে পারবা। তুমি এখান থেকে 2-3টা এনিমিকে নক দিয়ে দিবা, তাহলে এই রাউন্ডটা জিততে পারবা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফাইট করতেছি, এনিমি কিন্তু আমাকে খুঁজেই পাচ্ছে না, মানে আমি কই থেকে ড্যামেজ দিচ্ছি এনিমি বুঝতেই পারতেছে না। একটা এনিমিকে নক দিয়ে দিলাম, আরও একটা এনিমি কিন্তু আসছে, সেটাও কিন্তু খুঁজে পাচ্ছে না। তুমি এখান থেকে প্রোসাইড কভার করতে পারবা, আবার এইদিকে এনিমি আসলেও কিন্তু মারতে পারবা। এই ফ্যাক্টরির অন্য পাশে রান পড়লে কোন টিক্সটা করতে পারবা সেটা কিন্তু একটু পরে দেখিয়ে দিব। আবার শান্তনার থাকলে খুব সহজে নিচেও আসতে পারবা। ভিডিওর মাঝে এসে এখন তোমাদের বিডি গেম ঘর নামক একটি বিশ্বাসযোগ্য ডায়মন্ড টপ আপ অ্যাপের সাথে পরিচয় করে দিই। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবা। আবার আমার ভিডিওর পিন কমেন্টের লিঙ্ক থাকবে, ওখান থেকে ক্লিক করে কিন্তু আসতে পারবা। এখান থেকে একদম বিশ্বাসযোগ্যভাবে অল্প টাকায় ডায়মন্ড কিনতে পারবা। আমি কিন্তু নিজেও এখান থেকে টপ আপ করে থাকি, তোমরা করতে পারবা। এখান থেকে কীভাবে টপ আপ করতে হয় তোমরা না বুঝে থাকলে উপরে একটা ভিডিও দেখতে পারবা, ওখানে ক্লিক করে শিখতে পারবা। বাংলাদেশ সার্ভার ছাড়াও ইন্দোনেশিয়া সার্ভার আইডি থাকলেও তোমরা কিন্তু এখান থেকে টপ আপ করতে পারবা। তো এখনই যাও সবাই টপ আপ করে ফেলো। ভিডিও 3 নম্বর টিপসটা থাকবে মিলের এই পাশে। তো এই পাশ দিয়ে চলে আসবা। এখন সামনে এনিমি দেখে নিবা, এনিমি থাকলে কিন্তু আসতে দিবে না, ওইখানে সান্ত্বনা রেখে দিয়ে উপর দিকে চলে আসবা। এখন দেখতে পারবা এনিমি কিন্তু সিঁড়ির দিকে থাকবে, খুব সহজে এখানে আসার পর 2-3টা এনিমিকে নক দিতে পারলে খুব সহজে রাউন্ডটা জিততে পারবা। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এনিমি ছিল, আমাকে খুঁজেই পাই নাই, খুব সহজে নক দিয়ে দিলাম। এইভাবে 2-3টা এনিমিকে নক দিতে পারলে খুব সহজে কিন্তু এই রাউন্ডটা জিততে পারবা। তো এই টিপসটা কিন্তু অনেক কাজের, তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখবা। এখন তোমাদের ভিডিও 4 নম্বর টিপসটা দেখিয়ে দিই। পশ্চিমনকের এইখানে চলে আসবা। এই টিপসটা করতে 2টা গ্লোয়ালের প্রয়োজন হবে। এখন তুমি এইখানে আসার পর 2টা গ্লোয়াল ঠিক মতো সেট করবা। আমি কীভাবে সেট করছি দেখে নাও, এইভাবে সেট করবা। এখন তুমি ঘরের উপর চলে আসবা। এখন তুমি গ্লোয়ালের সাহায্য নিয়ে খুব সহজেই ঘরের উপর আসতে পারলে এখান থেকে প্রোসাইড কভার করতে পারবা। এখান থেকে এনিমিদেরকে মারতে পারবা, বা তোমার টিমমেটদেরকে কভার করতে পারবা। এখান থেকে ফায়ার করলে এনিমি কিন্তু খুঁজেই পাবে না, খুব সহজে এখান থেকে 2-3টা এনিমিকে মারতে পারবা। আর বুঝতেই পারতেছো 2-3টা এনিমিকে মারতে পারলে খুব সহজে রাউন্ডটা জিততে পারবা। দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু অনেক সুবিধা পাওয়া যাচ্ছে, এখান থেকে কভার নিয়ে ফাইট করা যায়। তো এই টিপসটা কিন্তু তোমরা করতে পারবা। সিএস র্যাঙ্কে এই টিপসটা ছাড়াও তোমরা কিন্তু পছন্দকে আরও অনেকগুলো টিপসই করতে পারবা। তো সিএস র্যাঙ্কের পার্ট 2 চাও কিনা কমেন্ট করে বলতে পারো। আর তোমরা যারা আমার সাথে বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক খেলতে চাও তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পেয়ে যাবা, ওখানে জয়েন হয়ে থাকতে পারো। তো আমি তো ভাবতেছি তোমাদের টিম কোড দিয়ে বিআর সিএস খেলবো, তো এটা করলে কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলবা। ভিডিওর 5 নম্বর টিপসটা থাকবে এই লোকেশনে।
সান্তোসের এই পাশে রান পড়লে জাম্প করে এখানে চলে আসবা। এখন তুমি ঠিক মতো জাম্প করে এই ঘরের উপর চলে আসবা। এখন তুমি সামনে এনিমি দেখে ফেলবা, মানে দেখে নিবা। যদি এনিমি না থাকে, মানে রাশ না করে, তাহলে তুমি এখানে চলে আসবা জাম্প করে। এখন তুমি এখানে আসার পর ঠিক মতো 2টা গ্লোয়াল সেট করবা। এখন তুমি গ্লোয়ালের সাহায্য নিয়ে জাম্প করে খুব সহজে সামনে এই ঘরের উপর আসতে পারবা। একবার তুমি এই ঘরের উপর আসতে পারলে এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা। এখান থেকে খুব সহজে কিল করতে পারবা আর তোমার টিমমেটদের কভার করতে পারবা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সহজে এনিমিকে মারতেছি, এনিমি কিন্তু বুঝতেই পারতেছে না। তোমরা কিন্তু খুব সহজেই চেষ্টা করতে পারবা। তো এই চেষ্টা করে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়, তোমরা ট্রাই করলেই বুঝতে পারবা। সান্তোসার অন্য পাশে রান পড়লে কোন চেষ্টা করতে পারবা, এই চেষ্টা কিন্তু এই ভিডিওতে থাকবে না। পার্ট 2 চাইলে অবশ্যই সেই ভিডিওতে দেখিয়ে দিব। তো তোমরা অবশ্যই সান্তোসায় গিয়ে এই চেষ্টা ট্রাই করে দেখবা। ভিডিও 6 নম্বর চেষ্টা থাকবে এই লোকেশনে। কাতল স্টের এই পাশে রান পড়লে চেষ্টা করতে পারবা। সামনে একটা পিলার দেখতে পাচ্ছ, এইখানে চলে যাবা, কিন্তু এমনভাবে যাবা যাতে এনিমি দেখতে না পারে। তো আমি সান্তোসায় পাঠিয়ে দিলাম, খুব সহজে কিন্তু এখানে চলে আসলাম। তোমরা কিন্তু ইনভিজিবল ক্যারেক্টার নিয়েও আসতে পারবা। এখন দেখতে পারবা এই ঘরের উপর এনিমি থাকবে, তুমি এখান থেকে খুব সহজে কভার নিতে পারবা, এখান থেকে মারতে পারবা। এখান থেকে এমনি মারলে এনিমি কিন্তু খুঁজেই পাবে না, মানে বুঝতেই পারবে না যে কই থেকে মারতেছে। দেখতে পাচ্ছ এখান থেকে 2টা এনিমিকে নক দিয়ে দিলাম, এনিমি কিন্তু বুঝতেই পারলো না। এইভাবে 2-3টা এনিমিকে নক দিতে পারলে খুব সহজেই রাউন্ডটা জিততে পারবা। এখন তোমাদের পরবর্তী 7 নম্বর টিস্টটা দেখিয়ে দিই এই লোকেশনে ক্যাপটাউনে। এই টিস্টটা করতে একটা গ্লোয়ালের প্রয়োজন হবে। এই ডাস্টবিনের এখানে চলে আসবা। এখন তুমি এখানে একটা গ্লোয়াল সেট করবা। এখন তুমি জাম্প করে খুব সহজে গ্লোয়ালের সাহায্য নিয়ে এই ঘরের উপর আসতে পারবা। এখন এই দিক দিয়ে এনিমি রাশ করলে খুব সহজে এখান থেকে মারতে পারবা। আবার তুমি এই কোনায় গিয়ে জাম্প করে সান্তোসা চালু করলে খুব সহজে কিন্তু সামনে ঘরের উপরও আসতে পারবা। এই ঘরের উপর আসার পর আরও সুবিধা পাবা, কারণ এই ঘরের উপর এনিমি থাকলে খুব সহজে এখান থেকে মারতে পারবা, এনিমি কিন্তু বুঝতেই পারবে না। দেখতে পাচ্ছ খুব সহজে মেরে দিলাম। এখানে কিন্তু অনেক এনিমি থাকবে অনেক সময়, তখন অনেকগুলো মারতে পারবা। ভিডিওর 8 নম্বর টিপসে থাকবে রিমনাম ভিলেজে। এইখানে চলে আসবা, এই সিঁড়ি এখানে এসে পরপর 2টা গ্লোয়াল সেট করবা। এখন তুমি গ্লোয়ালের সাহায্য নিয়ে জাম্প করে খুব সহজে ঘরের উপর আসতে পারলে এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা। এখান থেকে মারলে কিন্তু এনিমি বুঝতেই পারবে না। দেখতে পাচ্ছ একটা এনিমিকে ড্যামেজ দিচ্ছি, এনিমি কিন্তু খুঁজেই পাচ্ছে না। তো এইভাবে খুব সহজে 2-3টা এনিমিকে নক দিতে পারলে খুব সহজে রাউন্ডটা জিততে পারবা। তো এই টিক্সটা কিন্তু অন্য পাশে রাউন্ড পড়লেও করতে পারবা। তো এখানে কিন্তু অনেকগুলো টিক্স করা যায়, পার্ট 2 চাইলে পার্ট 2তে আমি দেখিয়ে দিব। এখন তোমাদের পরবর্তী 9 নম্বর টিক্সটা দেখিয়ে দিই এই লোকেশনে। তো এই লোকেশনে চলে আসবা। এই লোকেশনটা কোথায় সবাই কিন্তু জানো, মাস ইলেকট্রিকে। তুমি কিন্তু লং রেঞ্জের গান কিনে ফেলবা এই টিক্সটা করার আগে। এখন তুমি কোনো দিকে না তাকিয়ে খুব সহজেই উঁচু জায়গায় চলে আসবা। এই উঁচু জায়গায় যাওয়ার পর এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা, সেটা কিন্তু একটু পরে দেখতে পারবা। দেখতে পাচ্ছ সামনে কিন্তু এনিমি রয়েছে, আমি কিন্তু খুব সহজে 2-3টা এনিমিকে নক দিয়ে দিলাম। আর 2-3টা এনিমিকে নক দিতে পারলে খুব সহজে কিন্তু রাউন্ডটা জিততে পারবা। আর উপরে এনিমি থাকলে তাকেও কিন্তু মারতে পারবা, কারণ এখান থেকে কিন্তু এম নেওয়া যায়। আর সান্তোসা থাকলে জাম্প করে সান্তোসা চালু করে খুব সহজে কিন্তু এখান থেকে নিচু যেতে পারবা। দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু উপরে এনিমিকে মেরে দিলাম, আবার সান্তোসা পাঠাই দিয়ে খুব সহজে নিচেও আসতে পারবো। ভিডিওর সর্বশেষ 10 নম্বর টিপসটা থাকবে ফ্যাক্টরি এই পাশে। এই টিপসটা করার আগে এখানে একটা গ্লোভ সেট করে নিবা, নইলে কিন্তু এনিমি দেখে ফেললে ড্যামেজ দিয়ে দিবে। এখন তুমি টায়ারে জাম্প করে খুব সহজেই উপরে চলে আসবা। এখন তুমি সামনে এই বড় ট্যাঙ্কের উপর চলে যাবা। ট্যাঙ্কের উপর যাওয়ার পর এখানে শুয়ে বসে মারতে পারবা। এখান থেকে মারলে কিন্তু এনিমি বুঝতেই পারবে না। তোমার চেনা যারা টিমমেট থাকলে সবাইকে এই পাশে থাকতে বলবা, তাহলে এনিমিরা এই পাশে আসবে। তখন তুমি খুব সহজে এখান থেকে কভার নিয়ে এনিমিকে কভার করতে পারবা, মানে তুমি মারতেও পারবা, তোমার টিমমেটদের কভার করতে পারবা। এখানে কিন্তু আরও একটা টিপস করতে পারবা, জাম্প করে খুব সহজে দেয়ালের উপর চলে আসলে এখানে কিন্তু একটা ইনভিজিবল দেয়ালের উপর দাঁড়িয়ে পড়বা। এখন তুমি খুব সহজে এখান থেকে কভার নিয়ে মারতে পারবা। এই পিছন দিয়ে এনিমি আসলেও কিন্তু মারতে পারবা, আর সামনে দিয়ে এনিমি আসলেও মারতে পারবা। এখান থেকে খুব সহজে কভার নিয়ে মারতে পারবা, আর বসে পড়লে হাইডও থাকতে পারবা। তো এই টিক্সটা কিন্তু অনেক কাজের একটা টিক্স, অবশ্যই ট্রাই করে দেখবা। তো বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কে অনেকগুলো টিক্স দেখতে চাইলে স্ক্রিনের বাম পাশে এবং ডান পাশে ভিডিও দেখতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। দেখা হয় পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।